বিসমিল্লাহির রহমানির রহিম। বাঙাবাড়ি ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে আজকের এই 31 দফা লিফলেট বিতরণ উপলক্ষে আয়োজন। এই আয়োজনে উপস্থিত আছেন বাঙাবাড়ি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা এবং সর্বশ্রেণীর জনসাধারণ। সবার প্রতি আমার সালাম নিবেদন করছি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে 16-17 বছর ধরে আওয়ামী লীগ সরকার, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার এই দেশে অন্যায় অত্যাচার করেছে ভাইরা আমার। গত বছর 5ই আগস্ট এই 16-17 বছরের অন্যায় অত্যাচারের অবসান হয়েছে ভাইরা আমার। তারা যেভাবে আমাদের এই দেশে অন্যায় লুটপাট হত্যার রাজনীতি তারা করেছে, তার ফল কিন্তু তারা ভালো পায়নি। তারা কি ভালো ফল পেয়েছে ভাই? তারা ভালো ফল পায়নি। তাদেরকে এদেশের মানুষ, এদেশের জনসাধারণ, এদেশের ছাত্র জনতা এই বাংলাদেশের মাটি থেকে তাদেরকে বিতাড়িত করেছে। এই জন্যই বলে যে অতি বাড়াবেও না, ঘরে পড়ে যাবে। তো আজকে তাদের এই পরিণতি ভাইরা আমার। আজকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফার কর্মসূচি আমরা লিফলেট বিতরণ করার জন্য আমরা এই বাঙাবাড়ির বাজারে এই প্রান্ত থেকে ওই প্রান্ত আমরা মানুষের হাতে দিয়েছি ভাইরা আমার। এই 31 দফায় অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ বাংলাদেশের যতগুলো সেক্টর রয়েছে, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, অর্থনীতি, কৃষিখাত থেকে আরম্ভ করে যত সেক্টর রয়েছে প্রত্যেকটা সেক্টরের কথা এই 31 দফার মধ্যে লুকিয়ে আছে ভাইরা আমার। আজকে এই 31 দফা বিএনপি যদি ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পর এই 31 দফা যদি বাস্তবায়িত হয়, বাংলাদেশ একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত হবে ভাইরা আমার। বাংলাদেশ একটি বিশ্বের দরবারে মাথা উঁচু করে একটি উন্নত রাষ্ট্র হিসাবে গর্ব করে দাঁড়িয়ে থাকবে ভাইরা আমার। ভাইরা আমার, আজকে আমরা বলতে চাই বাংলাদেশের মাটিতে একটি কুচক্রী মহল, ওরা একটা ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে তারা মানে কি বলে যে খারাপ করার চেষ্টা করছে। বাংলাদেশের সুস্থ রাজনীতিতে, সুস্থ নির্বাচনে তারা ক্ষতি করার চেষ্টা করছে ভাইরা আমার। আজকে এমন কিছু কিছু ব্যক্তি যারা এগুলো করছে, যাদের ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে তাদের একটি করে লোক খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে ভাইরা আমার। ঠিক না? ঠিক না ভাই? তো ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের নতুন ভাবে রাজনীতিতে আপনাদের আবির্ভাব ঘটেছে, আপনাদের এদেশের জন্য অবদান আছে, আপনারা এদেশের জন্য অবদান রেখেছেন। আপনাদের অবদানকে আমরা খাটো করতে চাই না, কিন্তু আপনারা যেভাবে কথাবার্তা বলেন, আপনারা যেভাবে চলেন,
যেভাবে আপনারা ভাবসাব দেখাতে চান, তাতে মনে হচ্ছে বাংলাদেশে এই নতুন করে শুধু আপনারাই রাজনীতি করছেন। বাংলাদেশে অতীতে কোনো রাজনৈতিক দল ছিল না। ঠিক না ভাই? বাংলাদেশকে এই দীর্ঘ সময় ধরে, অর্ধশত বছর ধরে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশকে পরিচালনা করেছে। ভাইরা আমার, আপনারা আমাদের সন্তান, অতএব আপনারা আগামী দিনে বড় হন, আপনারা আগামী দিনে নেতৃত্বে আপনারা বড় জায়গায় আসেন। আমরা আপনাদের জন্য আমরা শুভকামনা করি। কিন্তু আপনাদের যতটুকু আপনাদের ওজন, যতটুকু আপনাদের পরিধি, যতটুকু আপনাদের স্ট্যাটাস, ততটুকু নিয়েই আপনারা চলাফেরা করার চেষ্টা করেন, ততটুকুর মধ্যে আপনারা কথা বলার চেষ্টা করেন। ভাইরা আমার, যাই হোক, আমি আর বক্তব্য বাড়াবো না। পরিশেষে একটি কথাই বলবো, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যোগ্য সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে এই 31 দফা, এই 31 দফা বাস্তবায়ন করার জন্য আমরা মানুষের মধ্যে আমরা প্রচার করছি, লিফলেট বিতরণ করে। লিফলেটে যেগুলো আছে সংক্ষিপ্ত আকারে, যেটাকে বলা হয় তত্ত্বগত ভাবে এটা দেওয়া আছে। এটার বিশ্লেষণ অনেক ব্যাপক। তো আজকে আমরা মূল এই 31 দফার মধ্যে এই বিষয়বস্তুগুলো আমরা লিফলেটের মাধ্যমে আমরা প্রচারণা করছি। আগামী দিনে আমরা আমাদের এই গণস্থাপুর উপজেলায় রহমপুর পৌরসভায় যতগুলো মানে কি বলে যে ব্যস্ততম এলাকা রয়েছে, যেখানে মানুষের সমাগম, নাগরিকদের সমাগম রয়েছে, আমরা সব জায়গায় যাব, প্রত্যেকটা জায়গায় যাব, যে এই লিফলেট গুলো আমরা বিতরণ করে মানুষকে 31 দফার মধ্যে তারেক রহমান কি বলেছেন, কি লুকিয়ে আছে, এই বিষয়গুলো আমরা প্রচার করবো। ভাইরা আমার, যাই হোক, আমি আর বক্তব্য বাড়াবো না। যারা আজকের এই অনুষ্ঠানকে, আজকের এই লিফলেট বিতরণ অনুষ্ঠানকে যারা সহযোগিতা করে প্রাণবন্ত করেছে, যারা সহযোগিতা করেছে বিভিন্নভাবে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে, তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে, তাদের সুস্বাস্থ্য কামনা করে, তাদের দীর্ঘায়ু কামনা করে, তাদের জীবনের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।